ভোটের পরে বোমাবাজি, মুম্বাই থেকে তৃণমূল নেতা গ্রেফতার। শিবপুরে বোমাবাজির পরে বেপাত্তা, মুম্বাই থেকে পাকড়াও করা হলো তাকে। গ্রেফতার তৃণমূল নেতা শামীম আহমেদ, জামিল আক্তার, আফতাব আনোয়ার। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামিনা বানোর স্বামী এই শামীম আহমেদ। মুম্বাইয়ের দেবনারের আবাসনের 8তলার ফ্ল্যাট থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নেই হুমকি, হুঁশিয়ারি, ধমক চমক। ফলতার ভোটে উৎসবের মেজাজ। শান্তিতে ভোট দিতে পেরে খুশি বাসিন্দারা। এই আবহেই জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে মুখ খুলছেন অনেকেই। তার মধ্যে রয়েছেন তৃণমূল কর্মীরাও। আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন বন্দুক ঠেকিয়েছে। মাথা কেটে ফুটবল খেলবে, এই সব উক্তি আমাদের বাড়িতে গিয়ে বলে এসছে। ফলতার পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে পালিয়েছে পুষ্পা। ভেঙে চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। বদলেছে ফলতার ভোটের ছবিটাও। সাধারণ মানুষ তো বটেই, রাজ্যে পরিবর্তনের পর ফলতায় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতারাও। 29 তারিখে ভোট দিতে পারিনি, বাড়িতে আমার গিয়ে সন্ত্রাস করেছে। ভোটার কার্ড আর নির্বাচন কমিশন যে কার্ড পাঠিয়েছিল সেই কার্ড বলে দাও, আজকে গালাজ দিয়ে। এমনকি 29 তারিখ আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন বন্দুক ঠেকিয়েছে। ইভিএমে কারচুপি, ভোটারদের বাধা, বিরোধীদের হুমকি, ভুয়ো ভোট, ছাপ্পা ভোট। অভিযোগ, তৃণমূল জমানায় এটাই ছিল ফলতার ভোটের চেনা ছবি। 29 এপ্রিল ফলতায় ভোটের দিনেও সেখানে এই ছবি দেখা গিয়েছিল, যার থেকে রেহাই পাননি তৃণমূল কর্মীদের অনেকেই। 11তে প্রথম যখন টিএমসিকে নিয়ে আসি তখন সন্ত্রাস হয়নি, তারপরে থেকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে। এত সন্ত্রাস। আপনারা তো তৃণমূল কর্মী, আপনাদের সঙ্গে কেন সন্ত্রাস শুরু হয়েছে? সন্ত্রাস যদি করে, ধমকি চমকি যদি দেয়, আজে বাজে ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় গালাগালি। এই জোর জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতেই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। আর সরকার বদলের পর ফলতার পুনর্নির্বাচনেও উৎসবের আমেজ। আজকে যে ভোটটা হচ্ছে, এটা মনে হচ্ছে যেন সেই 11 সালের ভোট হচ্ছে। শান্তিপ্রিয়ভাবে আজকে ভোট হচ্ছে। আমাদের রাস্তায় বার হতে দিত না, ঘরবন্দি করে রাখা হতো। ঘরবন্দি ছিলাম, বার হলেই মার। টিএমসি এখানে নেই, টিএমসি এখানে শেষ হয়ে গেছে। ভাইপোর মডেল এখানে চুরমার করে ভেঙে গেছে, আর ভাইপের মডেলে যারা পিলার ছিল সেগুলোও ভেঙে গেছে। সেই তৃণমূলের জমানা আর নেই সেই পুষ্পার তেজও। মানুষ বুঝিয়ে দিয়েছে আসল ক্ষমতা তাদের হাতে। মুখে যে যায় বলুক, গণদেবতার মতামতের সামনে নেতারা ঝুঁকতে বাধ্য। আবির দত্ত, হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। রণে ভঙ্গ দিয়েছিলেন আগেই। পুনর্নির্বাচনের দিন এলাকাতেই পাওয়া গেল না তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে। ফলতায় তৃণমূলের পুষ্পার পার্টি অফিসের শাটার ডাউন। বাড়িতে মিলল না সাড়া। ভোটের লাইনে দাঁড়িয়ে বাসিন্দারা শোনালেন আগের ভোট আর এবারের ভোটের তফাতের কথা। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা কোথায়? ফলতায় ভোট হলো, কোথাও অশান্তি নেই, কোথাও জোর জুলুম নেই, কোথাও কারচুপি নেই, আর জাহাঙ্গীরও নেই মানে একেবারে উধাও। সেই সঙ্গে উধাও ভোটের মনের ভয়। ফিরে এসেছে তাদের মুখে হাসি। আজকে সবাই ভোট দিতে পেরেছেন? তৃণমূলের জমানায় এই ফলতায় জাহাঙ্গীর খানের ভয়ে লোকে মুখ খুলতে পারত না। এখানে চলতো শুধু স্বঘোষিত পুষ্পার রাজ। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু রাজ্যে সরকার পাল্টাতেই সব হাওয়া। ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। বিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। বৃহস্পতিবার ভোটের দিন দেখা গেল ফলতায় তৃণমূলের পুষ্পা জাহাঙ্গীর খানের পার্টি অফিসের শাটার ডাউন। আগে যেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতো গাড়ি ঘোড়া, লোক লস্কর, এখন খাঁ খাঁ করছে। অন্যান্যবার ভোটের সময় যে পার্টি অফিস, অর্থাৎ যে ফলতার জাহাঙ্গীর খানের পার্টি অফিস, যে পার্টি অফিসে প্রচুর সংখ্যায় তৃণমূলের কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খান বসে থাকে, সেই পার্টি অফিস বন্ধ রইল দিনভর। পুষ্পার তেজ আগেই উধাও হয়েছে, এবার তিনি নিজেই উধাও। বৃহস্পতিবার আকাশে ড্রোন উড়িয়েও জাহাঙ্গীর খানের হদিশ পাওয়া যায়নি। মোবাইল ফোনও ছিল সুইচড অফ। ফলতার শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই পেল্লাই বাড়ি জাহাঙ্গীরের। সেখানে পৌঁছে দেখা গেল বাড়ির কোলাপসিবল গেটে ভিতর থেকে তালা ঝুলছে। ডাকাডাকি করেও সাড়া মিলল না। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরের দেখা না মিললেও এদিন বেলার দিকে ভোট দিতে আসেন তার স্ত্রী। যদিও ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি। দাদা কি বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? উনি কি ভোট দিতে আসবেন?
দাদা তো প্রার্থী পদ নিজেকে উইথড্র করলো, আপনি ভোট দিলেন দিদি? এই প্রথম জাহাঙ্গীরের ভয়ের ছায়া থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট দিতে পেরেছেন ফলতাবাসী। স্বাভাবিকভাবেই খুশি তারা। আমরা দ্বিতীয় করে স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা এটা বলতে পারি। ভয় বলে দেওয়া হতো আগে থেকে ভোট কিভাবে দিতে হবে। পুনর্নির্বাচন হয়েছে একেবারে নির্বিঘ্নে। রবিবার ফল ঘোষণা। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। দিকে দিকে পুলিশের জালে তৃণমূল নেতা থেকে কর্মী। 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় ডানকুনিতে গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলরকে। একই অভিযোগে হিঙ্গলগঞ্জে গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। হাওড়ায় আবার সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুতের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে শোকজ করলেন বিডিও। তৃণমূল জমানায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু পুলিশ সেই সকল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কোথাও 5 বছর আগের মামলায় পুলিশের জালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কোথাও তোলাবাজি, জমি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানকে। হুগলির ডানকুনিতে 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। সারা বাংলা জুড়ে যেভাবে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেইভাবে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হলো। পাশাপাশি পুলিশের জালে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সঞ্জীব চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি প্রভাশিস মহিশাল ও তৃণমূল কর্মী রাকেশ মাল। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, 21-এর ভোটের পর এলাকার এক বাসিন্দাকে বেধড়ক মারধরের পাশাপাশি খুনের হুমকি দেন তারা। অভিযোগকারীর দাবি, সেই সময় আতঙ্কে মুখ খুলতে না পারলেও সরকার পরিবর্তনের পর ডানকুনি থানায় 5 বছর আগের মামলায় অভিযোগ দায়ের করেন তিনি। 10-15 জন ছেলে নিয়ে বাসে করে আমার প্রথমে মুখে মারে, চোখ চশমা ভেঙে চোখে ঢুকে যায়, মাথায় মারে। আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়া করায়। নতুন সরকার আসার পর আমি দেখলাম যে এখন প্রশাসন মানুষের পাশে আছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশকে। ধৃত তৃণমূল কাউন্সিলর সহ 4 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, ছিনতাই সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে আবার গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে। ধৃতের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী হিংসা ও ছাপ্পা ভোট, তোলাবাজি, ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে হাওড়ার জয়পুরে আবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। তৃণমূল পরিচালিত বিকেবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার করা হলো সরকারি ত্রিপল, বাদামের বীজ, গাছের ওষুধ সহ ত্রাণ সামগ্রী। বিকেবাটি অঞ্চলের উপপ্রধান ওর ব্যক্তিগত গোডাউনের মধ্যে সরকারি ট্যাগ লাগানো তিরপল মোটামুটি 250 থেকে 300 পিস বেরিয়েছে। তার সঙ্গে পাওয়া গেছে চাষিদের দেয়া বীজ বাদাম, অন্তত 5-7 বস্তা বাদাম পাওয়া গেছে, যেটা চাষিদেরকে দেয়নি একটাও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উপপ্রধান বিশ্বজিৎ সাহাকে পাকড়াও করে জয়পুর থানায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন সরকারি সম্পত্তি এভাবে নিজের বাড়িতে জমিয়ে রেখেছিলেন উপপ্রধান? এই ঘটনায় অভিযুক্ত উপপ্রধানকে শোকজ করেছেন আমতা 2 নম্বর ব্লকের বিডিও। তাকে শুক্রবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।